মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, লড়াই করে জীবন দেয়, শহীদ হয়, তারাই তো কেবল জান্নাতি, তারাই তো কেবল শহীদ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জীবনী থেকে একটু আমি আপনাদের ঘটনা শোনাই। আল্লাহর নবীর চাচা আমিরে হামজা, অপরদিকে আবু জেহেল্লার আরব নবীজির কিছু কর্মকাণ্ড, এখান থেকে আমি আপনাদের কিছু শোনাতে চাই। রাজি আছেন না? গভীর রাত মনোযোগ সহকারে শুনতে হবে মুসলমান। আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলে পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে গিয়ে তিনি মানুষগুলিকে দাওয়াত দিতেন এবং ওই পাহাড়ে গিয়ে তিনি এমন একটা নিয়ম শৃঙ্খলা তৈরি করলেন, যা পৃথিবীর জমিনে আমার নবীজি আগে এটা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি পাহাড়ের উপরে উঠলেন আর সেই মক্কার অদূরের সব গোত্রের লোকদেরকেই, বর্ণের লোকদেরকে বললেন, ও এলাকার মানুষ, তোমরা এ পাহাড়ের কাছে কিনারায় এসো। আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান, কিছু নিয়ম কানুন নাজিল হয়েছে। আমি আল্লাহর পয়গম্বর, আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আমার নবীজি বললেন, হে জাতির লোকেরা, আমার ওপরে যে সত্য ধর্ম নাজিল হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্ম তোমরা গ্রহণ করে নাও। যদি ধর্ম গ্রহণ করে নিতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আবু লাহাব, উতবা, শায়বা, এমনকি আবু জেহেল রাগান্বিত হয়ে বলল, এ মুহাম্মদ, তোমার ধর্ম কেন আমরা গ্রহণ করব? তোমার ধর্ম তো পচা, নোংরা, ওটা চলে না। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা কাটাকাটি, কথা বলা বলি, আমার নবীজি কথা কাটাকাটি করেন নাই, কিন্তু তর্কে বিতর্কে জড়াই আবু জেহেল। এখনো সমাজের অনেক মানুষ আছে ইসলাম পছন্দ করে না, আল্লাহর দ্বীন পছন্দ করে না, কোরআন পছন্দ করে না। বলেন না ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও চাচা যান, এটা সত্য ধর্ম, যদি গ্রহণ করতে পারেন তাহলে চিরমুক্তি, পরকালে পাবেন জান্নাত। আবু জেহেল বলল, হে মুহাম্মদ,
কিসের দাওয়াত দাও, কি দাওয়াত দাও? এক পর্যায়ে রাগান্বিত হয়ে আমার নবীজিকে আবু জেহেল বাম হাতে থাপ্পড় দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার নবীকে মেরেছে মানে সেই লোকটি হলো কি? জাহান্নামী। সেই লোকটি কাফির, মুরতাদ, যার কোনো ইসলামে আর কোনো জায়গা নাই, তার কোনো ছায়া হবে না। আমার নবীজিকে মারার কারণে আমার নবীজির চেহারা মুবারক কালো রক্তিম বর্ণের হয়ে গেল। আমার নবীজির দুই চোখ ভরে কাঁদলেন। নবীজি গো, নবীজির মা নাই, বাবা নাই, নবীজি এতিম। নবীজি নিজের বাড়িতে গিয়ে বিছানায় কাতরিয়ে কাতরিয়ে কাঁদেন আর রবকে বললেন, ওগো আমার আল্লাহ, শুধুমাত্র তোমার দিন প্রচার করার জন্য আমাকে আজ অপমানিত লাঞ্ছিত করতে হয়েছে। বজ্রে বলুন ঠিক কিনা? আজও যারা কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ইসলামের দিকে ডাকে, ওই মানুষগুলির বিপদ কম না বেশি? জোরে জোরে বলুন না একটু তাড়াতাড়ি। বেশি না কম? বেশি। আমার নবীজি কাঁদতে আছেন। কে বা কারা খবর জানিয়ে দিলেন? আল্লাহর নবীজির চাচা আমিরে হামজার কাছে। আমিরে হামজা বনে কাঠ কুড়াল দিয়ে কাঠ কাটছিলেন। ওই অবস্থায় আমিরে হামজা শুনতে পাইলেন তার এতিম ভাতিজাকে মেরেছে আবু জেহেল। আল্লাহর নবীর চাচা আমিরে হামজা কাঠ কাটা বন্ধ করলেন, কাঠগুলি কেটে মাথায় তুললেন। সারাদিন অনাহারে কুড়ালটা ঘাড়ের ওপরে নিয়ে দ্রুত হেঁটে চলে আসে। আর ওই অবস্থায় পেটের মধ্যে খাবার নাই, রাগটা যেন সামলাতে না পেরে মেজাজটা খটমটে হয়ে গেল। আর খুঁজতেছে আবু জেহেল কোথায়। আবু জেহেল বাড়িতে নাই, আবু জেহেল ঘরে নাই, বাইরে নাই, মাঠে নাই, ঘাটে নাই, আবু জেহেল কোথাও নাই, বাজারে নাই। আবু জেহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু আবু জেহেলকে উচিত শিক্ষা না দিয়ে আমি মুহাম্মাদের সাথে দেখা করব না। সুবহানাল্লাহ। তখনও কিন্তু আমিরে হামজা ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর নবীজির চাচা আমিরে হামজা ঠিক নজর করলেন কাবার পার্শ্বে হাতিমের ওই জায়গায় আবু জেহেল্লা বসে বসে কবিতা রচনা করে। কি করে? কবিতা রচনা করে। ঠিক ওই অবস্থায় পিছন থেকে না জানিয়ে লুকায়িতভাবে আল্লাহর নবীর চাচা যান কুড়ালের পিছন দিক দিয়া, তার মানে বাঁট পিছনের এই অংশ দিয়া আল্লাহর নবীর চাচা রাগ সামলাতে না পেরে আবু জেহেলের মাথা বরাবর মেরে দিয়েছে। আবু জেহেল রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে গেল। চিৎকার মেরে বললে, ও আমিরে হামজা, কেন তুই আমারে মারিস? আমিরে হামজা বলে, ও আবু জেহেল, সমাজের নেতা হইছো তাই বলে পাইছোটা কি? হ্যাঁ, আমার এতিম ভাতিজার গায়ে কেন হাত দিলি রে? কারণ তুই কি মনে করেছিস আমার ভাতিজার বাবা নাই, মা নাই, তার মানে দুনিয়ায় তার কেউ নাই? এটা কি করে ভাবলি? আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে কেন হাত তুলেছিস? কেন তুলেছিস? এটা সহ্য করা হবে না, এই জন্য আমি তোকে উচিত শিক্ষা দিয়েছি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইজান আমার, মুরব্বী আমার, বলতেছিলাম একটু নজর দেন, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীজি বিছানায় কাঁদতেছেন অঝোর নয়নে। অপমান সহ্য করতে পারে নাই। অপরদিকে চাচা আবু জেহেলকে মেরে উচিত শিক্ষা দিয়েছে। বাড়ির মধ্যে এসে বলে, মুহাম্মদ কয় রে?
ভাতিজা মুহাম্মদ তাড়াতাড়ি আমার সামনে আয়। ভাতিজা এসে বলে আসসালামু আলাইকুম চাচা যান। বলে ও ভাতিজা, তোমার শত্রু যেটা আবু জেহেল্লা, ও মুহাম্মদ তোমার চিরশত্রু আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা যেরা তোমার শত্রু, আমি তাদেরকে উচিত শিক্ষা দিয়েছি। তার মানে আবু জেহেলকে মেরে রক্তাক্ত করেছি। ভাতিজা তুই খুশি হয়ে যা। মুহাম্মাদের মন বেজার হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। চাচা যান কি করেছেন, কেন এই কাম করলেন, আরো তো ক্ষতি হয়ে গেল। বলে কেন, তুই কি খুশি হস নাই? বলে না না, আমি খুশি হই নাই। তুমি যদি আবু জেহেলকে না মেরে যদি আমার আল্লাহ দেওয়া বিধান তাগুতকে বাদ দিয়া আল্লাহর দলে, আল্লাহর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে প্রবেশ করে নাও, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। যারা আল্লাহকে ভয় করে, ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়, তাদের কোনো টেনশন নাই, ঠিক কি না? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আপনি যদি ঘরের বাইরে থাকেন, প্রবেশ করেন না ইসলামের মধ্যে, তাহলে শয়তান আপনাকে সরাসরি গ্রাস করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও চাচা যান, তার চাইতে আপনি যদি আমার দল ভারী করে দেন, আল্লাহর পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে, এই কালেমা যদি আপনি পড়ে নেন গো চাচা, আমি আমার জীবনের চাইতে খুশি হয়ে যাব। আমির হামজা বিশ্ব নবীর দিকে তাকাতেছেন আর বলতেছেন ভাতিজা, যদি তাই হয় তাহলে আজকে আমি আমার জীবন মরণ সব কিছু উজাড় করে দিলাম, আল্লাহর হাতে শপথ করে দিলাম, বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমিরে হামজা ইসলাম কবুল করে নিয়ে বিশ্ব নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে নিয়ে জীবনটা ধন্য করে নিয়েছেন। জোরে 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 বলুন সুবহানাল্লাহ।